ফ্রিজের মধ্যে কি আছে মোটু তরমুজ আলাদা কাটে তুললাম এই যে এই মাছগুলো খাইতে বেশ ভালো লাগে, অনেক মজা লাগে মাছগুলো খাইতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখা গেছে আপনারা একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। আপুরা এখন হয়েছে যে মুই আলু আর পেঁয়াজ কাটতে বইছিলাম, এর মধ্যে আইসে যে মোর ছোট বই নিয়ে আবার মোর মাইয়ে পোলা একটা আম লই আইসে গাছে গনে পাইরে, গাছ তো কাছেই আর কি, কাঁচা আম খাইতে মনে চায়, পরে একটা আম কাটতে দাও। আর ডাউল রান্না করবো, ডাউলের মধ্যেও কাঁচা আম দেওয়া হইবে। আর এখন তো কাঁচা আমের সিজন, দেশ বাড়ি কিন্তু মনে চাইলে কিন্তু আম খাওয়া যায়। যেমন গাছে টুকটাক সবারই কম বেশি কিন্তু গাছ থাহি দুই একটা হয়, এই গাছে যদি আল্লাহ দে তখন কিন্তু মনে চাইলে কিন্তু পাইরে খাওয়া যায়। আর এই কাঁচা আম দেখলে কিন্তু সবারই মুখে একটু, যে নাও পছন্দ করে হেরও কিন্তু একটু পানি হয় মুখে। আর মোর দ্বারা বেশ ভালো লাগে, আর মোর দ্বারা বেশি ভালো লাগে মাখাই খাইতে। আর মোর ছোটো বুইনের ওরা খায় হয়েছে যে মরিচের গুঁড়া আর হয়েছে লবণ মাখাই আর কি, এরপর ওরা কাঁচা কাঁচা খায়। তা মুই ওটা বেশি পারি না, মোর চুকা চুকা লাগে, ওরা পছন্দ দেখান দিই আতে কোন থাবাই লই যে গেছে। তেমন হচ্ছে যে কোটা বাটা করার পরে বাজার দিয়ে মুরগি পাঠাইছে, এই ধান কত বড় একটা মুরগি পাঠাইছে, মগ আব্বা আর কি নিয়ে আইছে। এই মুরগিটা এসে রান্না করা হইবে, আর লগে এসে ডাউল রান্না করবো হয়েছে আম দিয়া, এত দেখতেই পাইতেছেন। আর মুরগিটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় আসলে মুরগিটার দামই 500 টাকা হয়েছে। আর এখানে কিন্তু ওই যে মায়ের সুপারি কাটছে দোকানের জন্য, ওই সুপারির ছোলা হয়নি রয়ে গেছে। তা আমরা কিন্তু মুরগি ওদিক দিয়ে মানে সব কিছু গুছাই টুসাইয়ে লইছি। আর এদিক দিয়ে কিন্তু ডাউল রান্না করা হইবে। আর এই মুসুরি ডাউল হয়েছে যে আম দিয়ে রান্না করলে এত মজা হয় যা বলার মতো না। গ্রাম মানে শান্তি, গ্রাম মানে কিন্তু অনেকটা ভালো লাগার জায়গা। কার দ্বারে কীরকম লাগে হ্যাঁ জানি না, মোর দ্বারে কিন্তু অনেক অনেক ভালো লাগে, কিন্তু চাইলেই তো আর গ্রামে থাকতে পারি না। আর এখন হয়েছে যাই ডাউলটা আর কি ধুয়ে দিতে আসি, ডাউল আর চাউল একলগে চড়াই নিয়েছি কলপারে। আর এই ডাউল চাউল ধুয়ে কিন্তু এই পানিটা মোরা ফালাই না, এটাও কিন্তু রাখতে দেওয়া হয় গরুর জন্য আর কি। আর এখানে প্রথমে এসে ডালটা ধুয়ে নিতে আসে। আর মোরা কিন্তু ডাউল আর চাউলটা কিন্তু এসে যে করি ওই যে পুকুরের পানি দিয়ে রান্না করি। তাই আজকে এসে যে ভাতের মানটা একটু বেশি আসলে, এই জন্য মায়ে কইছে আজকে রান্না করা মানে ওই চাউল দেওয়া ডাল দেওয়া পানি লাগবে না, এই জন্য কলের পানি দিয়ে মোরা করলো ডাউল চাউল দুই। আর পুকুরে পানি দিই, যেহেতু মোটা চাউল, আর মোটা চাউলে কিন্তু ভাত পুকুরে পানি দিয়ে ফ্যাটকুড়ি দিয়ে আর কি ওই দিয়ে রান্না করি। আর এখানে সব রান্ধুনিতে গুছাইয়ে লইছি। আর পুকুরে পানি মোরা কিন্তু ড্রাম ভরি, তারপরে হচ্ছে ফ্যাটকুড়ি দিই, তারপরে হচ্ছে যে ডাউলে আর ভাতে দিই। আর এছাড়া সব কিন্তু কলের পানি দিয়ে রান্না করা হয় আর ডিপ টিউবওয়েলের। আর এখানে এই যে পানি আইনে কিন্তু দিতে আসি ভাতে আর কি। আর এই যে মুরগি গোস্ত নামাই নিয়েছে, তারপর পেঁয়াজ টেয়াজ কাটা, পেঁয়াজ মশলা টসলা সবই আগে কাটা করা হয়েছে। তা মগো বাড়িতে কিন্তু মগো মাই রান্ধে, যতই হোক মায়ের হাতের রান্না কিন্তু মজাই আলাদা। আর এদিক দেখা গরম তো, তারপর হয়েছে যে ফ্রিজে দেখি কি আছে, পরে দেখি তরমুজ কাটতে থুই দিয়েছে। তরমুজ তেন তো সচরাচর বাজারে উঠি আর পর এখানে একটু তরমুজ খাইয়ে নিই, পরে একটু তরমুজ খাইলাম। আর এখানে হচ্ছে যে রান্নাটা কিন্তু এই যে বসাই দিয়েছে মগো মায়, এক চুলা হয়েছে ডাল রান্না করতে আছে, আর এক চুলা হয়েছে মুরগির তরকারি বসাই দিয়েছে আর ভাত। গ্রাম হইলেও কিন্তু মোরা কিন্তু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করে, কারণ আব্বাই দোকানে যায় তো এই জন্য আর কি তাড়াতাড়ি একটার ভিতরে রান্না বান্না শেষ করে। মানে গ্রাম দেখে যে একবারে অনেক আগে কিন্তু এক সময় আসলে যে গ্রামেও কিন্তু বিকেলে রান্না মানে খাইতে খাইতে সে আসর আজান দিতে, কিন্তু মগো ঘরে সবসময়ের জন্য একটার মধ্যে রান্না বান্না সব সময়ের জন্য। তা ফাইনালি কিন্তু রান্না বান্না শেষ। এই মায়ের হাতের রান্নার কিন্তু স্বাদই আলাদা, দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। আর মগোদার খাইতে কিন্তু অনেক মজা লাগে, যতই কাজকাম করি মায়ের হাতের রান্না ছাড়া খাইতে ভালো লাগে না, এই জন্য কিন্তু মাই রান্ধে, মায়েরই রাঁধতে দিই। আর সব কাম করে দেবো কিন্তু রাঁধতে মনে চায় না। গ্রামে গেলে কিন্তু মায়ের হাতে সবাই, মায়ের হাতের রান্না যেমন হোক সব সন্তানের দ্বারাই কিন্তু মজা লাগে। আর মগো মায় কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো রান্না বান্নাই পারে।
আর গ্রামের হাট বাজার এই দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু মোরা সবাই বিকেলে রেস্ট নিছি বা কথাবার্তা কইছি, হয়তো ঘুমান হয় না। আর গ্রামের কিন্তু হাট বাজার বিকেলে বসে। গ্রামের মানে শহরের মতো আছে না যে সকালবেলাও পাওয়া যায়, কিন্তু বিকেলবেলা সাপ্তাহিক হাট বাজার যেটা ওইটা বাজার নিয়ে এসে এই মাছগুলো খাইতে বেশ ভালো লাগে। এই মাছ বলতে হচ্ছে এটা হচ্ছে নদীর মাছ। এই মাছগুলা খাইতে কিন্তু বেশ মজা লাগে। আর গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগ এইভাবে বিকেলবেলাই বাজার করে। তো আজকের ভিডিওটা যারা মোর দেখছেন, নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থাকেন, ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গ্রামের ভিডিও আপনাদের দ্বারা কেমন লাগে এটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।